সকালে ছাদে এসে তো রীতিমতো সারপ্রাইজ হয়ে গেলাম। দেখো কামরাঙ্গা গাছে কি ছোট ছোট কামরাঙ্গা হয়েছে। এই কামরাঙ্গা গাছটা যবে থেকে লাগানো হয়েছে ঠিক 6 মাস বয়স থেকেই সে কামরাঙ্গা দিয়েছে, জানো তো। কিন্তু মাঝখানে বেশ কয়েক বছর কামরাঙ্গা দেওয়া সে বন্ধ করে দিয়েছে, জানি না কেন, আমার সাথে রাগ করেছে কি না সেটাও জানি না। তো মোবাইলটা নিয়ে আসাতে একদিকে কিন্তু ভালোই হয়েছে, কি বলো তো, এই যে ব্যাপারটা আমি ক্যামেরাবন্দি করতে পারলাম, তাই না? আর তোমাদের সাথেও দেখাতে পারলাম। গাছে যখন ফল ফুল হয় না নতুন নতুন, ভীষণ ভালো লাগে। আসলে কামরাঙ্গা গাছটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে সে কি আমার সাথে রাগ করেছে। প্রত্যেক দিনই এসে তার সাথে কথা বলতাম, জানো তো। তো এখন দেখছি না, রাগ ঠাগ করেনি, তার ফল সে দিয়েছে। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে এখন সকাল 7:30। চলে এলাম ছাদে ফুল তুলতে। তো যথারীতি ফুল ঠুল তুলে নিচ্ছি, এবার গিয়ে গোপোষণার সেবা দেব, দিয়েই তারপর দিনের শুরুটা করব। আর এই যে এদিকে চলে এলাম গোপোষণার সেবা দিতে। গোপোষণার স্নান ধান সব কিছুই হয়ে গেছে, সুন্দর করে বসে আছে। তো এবার পুজোটা দিয়ে না নিজের জন্য একটু চা করবো, জানো তো। মাথাটা কেন জানি না সকাল সকালই এতটা ধরে আছে, কি বলবো। আর দেখো গোপোষণাকে খুব সুন্দর ফুলে মুড়িয়ে রাখলাম, আমার ভীষণ ভালো লাগে, বললামই তো এই কাজগুলি। তো এখানে সেবার হওয়ার পর তারপর বাসনপত্রগুলো ধুয়ে তারপর গোপোষণাকে জল দিয়ে তারপর রান্নাঘরে চলে যাব। আর রান্নাঘরে গিয়ে দেখো দুজনার জন্য 2 কাপ চা নিয়ে নিলাম, মিঠির পাপার জন্য আর আমার জন্য। তো মিঠির পাপা যেহেতু দুধ চা খায়, তার জন্য ওর জন্য দুধ চা, আর আমার জন্য হচ্ছে লিকার মানে র চা। তো র চাটাও আমার জন্য যথারীতি করে নিলাম। আর 2খানা পাউরুটি নিয়ে নেব, পাউরুটি দিয়ে খেয়ে নেব। আর পাউরুটিগুলি না গরম করতে হয়নি, বলতে সেঁকতে হয়নি, কারণ গতকালকের বানানো পাউরুটি ছিল একদম ফ্রেশ, তো সেই কারণে আর সেঁকতে হয়নি। তো এইদিকে চাটা খাওয়ার পর দেখো চলে এলাম রান্নাঘরে এবার রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে হচ্ছে মাটন, একটু করে মিঠির পাপা মাটন এনেছে। আর বেশ কয়েকদিন ধরে মিঠি চিকেন খেতে চাইছিল, কারণ খুব বেশি জুতজাত করে ওকে রান্না করে দেওয়া হচ্ছে না। আর বাচ্চারা দেখবে চিকেনটাই খুব বেশি ভালোবাসে, তাই না? তারা কিন্তু তোমার ওই যে মাটন, তারপর দেশি মুরগ এসব ভালোবাসে না, একদম চিকেন লেগ পিস হয়ে ওরা ভীষণ ভালোবাসে। তো যদিও বা আজকে চিকেন আনিনি, মাটনই এনেছে আমার কথায়। তো আর এদিকে দেখো ভাতটাও বেড়ে নিলাম, রান্না বান্না সমস্ত কমপ্লিট। আজকে আর বেশি কিছু শেয়ার করিনি গো, ভালো লাগছিল না, তো সেই কারণে। আর এদিকে হচ্ছে আমের টক করেছিলাম, কাঁচা নয়, পাকাই, মানে একটু শক্ত ছিল, তো সেই আমটাকে টক করেছিলাম, বেশ ভালো লাগছিল। কারণ একটু মাটন ফাটন খাওয়ার পর একটু টক টক খেলে দেখবে জিভের তাটটা ফিরে আসে, তাই না? আর এইদিকে রান্নাঘরে এবার পরিষ্কার করার পালা, রান্নাঘর পরিষ্কার করব, তারপর টেবিল মুছবো। তারপর ঘরে গিয়ে আজকে না একটু শুয়ে পড়বো, জানো তো। আজকে বললাম যে ওই সকাল থেকেই মাথাটা ধরে আছে না, সেই কারণে কাজ বাজের একটু এনার্জি পাচ্ছি না, জানো তো। তো যথারীতি টেবিলটাও মুছে নিচ্ছি, যে যেখানে খেয়েছিল চেয়ারগুলি সেখানেই রেখে গেছে, একটু সরিয়ে সরিয়ে রাখলেই মানে জায়গাতে না, ওরা মিঠির পাপা আর মিঠি একই রকমের, জানো তো, জায়গার জিনিস জায়গাতে রাখতে চাইবে না। বোতলটাও নিচে পড়ে আছে। তো সবগুলো কমপ্লিট করে এবার ঘরে যাব, ঘরে গিয়ে তারপর বাসন অনেকগুলো পড়েছে, সেগুলিও যথারীতি কিছুটা মাজা হয়েছে আর কিছুটা আছে বাকি, তো সেগুলিও করে নিলাম। এবার চলো ঘরে যাই, রান্নাঘরটা লাগিয়ে ঘরে গিয়ে রেস্ট করে তারপর আবার পরে আসছি। আর এটা দেখে ভাবছো তো এইমাত্র খাওয়ার দেখালো, আবার এইমাত্র কেন খাওয়ার দেখাচ্ছে। আসলে কি বলো তো, মিঠিকে দুপুরবেলা দিয়েছিলাম কিন্তু সে একটুকুও খায়নি। আর এর মধ্যে আমার একটা এমার্জেন্সি এসে পড়েছিল, বাড়িতে থাকতে পারিনি বেশ কয়েক ঘন্টা, ওকেও নিয়ে যেতে হয়েছিল। তো সেই কারণে ওকে না খাওয়ানো হয়নি সন্ধ্যাবেলায় কিছু। তো এই কারণে ভাবলাম ওকে এবার ভাতটা খাইয়ে দিই, তাহলে ঘুমিয়ে পড়বে, কারণ কালকে সকালে স্কুল আছে। আর এই মুহূর্তে ঘড়িতে কিন্তু অনেকটাই বাজে। তো ভাবছি অগোছালো ঘরটাকে গুছিয়ে নিই, কারণ ঘরটা একদম অগোছালো হয়ে আছে, যেহেতু দুপুরে এই কাজবাজগুলি করতে পারিনি, তো এখন কাজগুলি শেষ করব। আর এই ঘর গোছাতে কিন্তু আমার খুব বেশি একটা সময় লাগে না, ধরো না
আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই ঘর গোছানো কমপ্লিট হয়ে যায়। কারণ কেন বলো তো, প্রতিদিন কাজগুলি করতে করতে না কাজগুলি একদম হাতের মুঠোয় চলে এসেছে জানো তো। এখন আর সমস্যা হয় না, একটু শুধু স্মার্টভাবে করে নিলেই হয়ে যায়। এই কাজগুলি যেহেতু আমি সকাল সকাল করতে পারিনি, তো সেই কারণে আজকে করে রাখছি। আজকে করলে কি হবে, কালকে সকালে আর করতে হবে না। তো কালকে বিকেলের টাইমে এই কাজগুলো করলেও হয়ে যাবে। কারণ যেহেতু মিঠি স্কুলে থাকবে প্রায় 11টা অবধি, তো ঘর অগোছালো হওয়ার কোনো মানে সোর্সই নেই, তাই না? যেহেতু বাচ্চা থাকলে ঘর দেখবে অগোছালো হয়, তাই না? আর বাইরের সেতে ওয়েদারের জন্য না বালিশগুলি কেমন জানি একদম তোমার চুপসে গেছে জানো তো। বালিশের তুলাগুলো না, বালিশগুলো রোদে দিতে পারছি না কিছু। আর এই যে দেখো এবার বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি, তো বালিশগুলোকে একটু পিটিয়ে নিলাম। এই ঘরেরগুলোও আর ওই ঘরেরগুলোও আমি এরকম করেই গুছিয়ে নিই। আর যথারীতি দেখো এখানে প্রচুর জামা কাপড় জমেছে। আজকে তো জামা কাপড় ভাঁজই করা হয়নি, এখন এগুলাকে ভাঁজ করব, তারপর অন্যান্য কাজ, তাই না? তো চলো আগে কাজ বাজটা সেরে নিই, তারপর বলছি। আর এই যে এই কাজগুলো কিন্তু ভীষণ বিরক্তিকর। ওই যে একখানা জামা বারবার একবার ধুয়ে দাও, তারপর আবার মেলো এনে, এইগুলা কিন্তু বিরক্তিকর, তাই না? আমারও ভীষণ বিরক্ত লাগে জানো তো, এই কাজগুলো একদমই ভালো লাগে না, তারপরেও করতে হয়, তাই করি। করতে তো হবেই, কারণ আমার জামা কাপড় তো আর বাইরের কেউ এসে গুছিয়ে দেবে না, তো সেই কারণেই। আর মিঠির পাপা আজকে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছে জানো তো। ক্যামেরার বাইরে এই মানুষটা যে আমাকে কীভাবে হেল্প করে সেটা আমি মানে তোমাদেরকে যদি একদিন দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। যেহেতু মিঠির পাপা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তো সেই কারণেই সেটা কখনো দেখানোর আমার সৌভাগ্য হয়ে ওঠে না। কিন্তু আসলেই সে ভীষণ হেল্প করে আমাকে, যখন তার মানে সময় থাকে, সুযোগ থাকে তখন। আর যখন তার কাজ থাকে তখন তো আমি এটা আশাও করতে পারি না ওর কাছ থেকে যে ও আমাকে হেল্প করবে, তাই না? যথারীতি দেখো সোফাটাকেও গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু মেয়ে সারাটা দিন বলতে গেলে এখানেই বসে থাকে, তো সেটাকে আর গুছিয়েও রাখা যায় না জানো তো। এইভাবে এই অবস্থাতেই সেটা পড়ে থাকে, তো যতটুকু গুছিয়ে রাখা যায় ঠিক ততটুকু গুছিয়ে রাখার চেষ্টা করি। আবার সকালে উঠেই এটার উপর বসবে, শোবে। স্কুল থেকে আসলে তো এটার উপরেও অত্যাচার শুরু হবে, সব সোফাটাকে পুরো খালি করে তারপর এটাকে নিয়ে বসবে, তাই না? আর এদিকে দেখো বেশ কিছু জামা কাপড় হয়েছে, সব কিছু কিন্তু শুকোতে পারিনি, কারণ আজকে না আবার বৃষ্টি পড়ছিল জানো তো। জামা কাপড় ধুয়ে দেওয়ার পরই বৃষ্টি চলে এসেছিল। আর এখনকার বৃষ্টিগুলো কীরকম বউ নাচানো বৃষ্টি, একটু পরে আসছে একটু পরে যাচ্ছে, এই অবস্থা হচ্ছে। আর শরীরটা না আর এখন দিচ্ছে না জানো তো। এখন মনে হচ্ছে একটু বিছানায় গিয়ে শুয়ে পড়ি, কারণ বেশ অনেকটা সময় আমি বাড়ি ছিলাম না, আর বেশ খানিকটা সময় আমার বাইরে থাকতে হয়েছে। তো সেই কারণে না সন্ধ্যার চাটাও খাওয়া হয়নি আজকে জানো তো। বিকেলের চাটা যদি একটু খেয়ে নিতাম তাহলে বেশ ভালো হতো, কিন্তু চাটাও খাওয়া হয়নি। আর তার জন্যই হয়তো বা একদম চোখ মুখ জ্বালা মানে ব্যথা করছে, ঘুম পাচ্ছে এরকম লাগছে। তো এই মুহূর্তে না এই কাজবাজগুলি সেরে তারপর গিয়ে ঘুমিয়ে পড়বো। আজকে আর এডিটিং হবে না গো, কালকে এডিটিং করব। যদি সময় মতো ভিডিও দিতে পারি তাহলে দেবো, নাহলে একটু দেরি হবে। প্লিজ তোমরা আমার পাশে থেকো, যারা যারা এইভাবে সাপোর্ট করছো আমাকে, অবশ্যই আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো, অবশ্যই করে সবাইকার পাশে থাকতে হবে, তাই না? আর এদিকে কালকের জন্য ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি। মিঠি বইগুলো পাশে এনে রেখেছিল, বাট ওর আর শরীরে দেয়নি যে ও ব্যাগ গোছাবে, তো গিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। ব্যাগটা গুছিয়ে আবার পেন্সিল বক্সের ভেতরে দেখছি অনেকগুলো পেন্সিল, তো কিছুটা বের করে রাখবো আর কিছুটা ওকে দেবো। তো এইভাবে করেই দেখো আজকের দিনটাও শেষ হয়ে গেল। এইভাবে করে জীবন থেকে হয়তো বা একটা করে দিন চলে যাচ্ছে, তাই না? আর যত দিন চলে যাচ্ছে ততই কিন্তু আমরা শেষ দিকে এগোচ্ছি, তাই না? তার জন্য সবসময়ই বলি যে মানে অনেকে দেখবে নিজের জিনিস নিয়ে না, নিজের সব কিছু নিয়ে এতটা অহংকার করে, কিন্তু এই অহংকারটা করা ভালো নয়, তাই না? আমার মনে হয়, কারণ দেখো আজকে আছি কালকে হয়তো বা এই পৃথিবীতে নাও থাকতে পারি, তখন এই জিনিসপত্র এমনিতেই পড়ে থাকবে আর সব কিছু এইভাবেই পড়ে থাকবে। তখন আমরা কি করব বলো তো? তখন আমরা মানে যেভাবে পৃথিবীতে এসেছিলাম, মায়ের কোলে যেভাবে এসেছিলাম সেভাবেই আমাদের চলে যেতে হবে, তাই না? তো সেই কারণে অহংকার করা একদমই ভালো নয়। আর মানুষকে ভালোবাসতে শিখতে হয়, কারণ মানুষকে ভালোবাসতে শিখলে তারপর নিজে ভালোবাসা পাওয়া যায়। এটা হচ্ছে সবচেয়ে বড়। আগে ভালোবাসতে শেখো, তারপর ভালোবাসা পাও, তাই না? কথাগুলি কেন জানি না আজকে ভীষণ বলতে ইচ্ছে করলো, তাই তোমাদেরকে বলে দিলাম। কারণ
বলতে ইচ্ছে করলো তাই বলে দিলাম। এমন অনেক কথা মনে আসে, বলতে ইচ্ছে করে তাই তোমাদেরকে বলে দিই। প্লিজ তোমরা কেউ খারাপভাবে নিও না, পজিটিভলি নিও ব্যাপারটাকে। আর এদিকে বসলাম একটু নিজের যত্ন করতে। সারাটা দিন জানো তো চুলে চিরুনি দেওয়া হয়নি, আর এতটা মাথা যন্ত্রণার মধ্যে এই যে চুল ছিঁড়ছি বসে বসে, একদম মানে এতটা কষ্ট হচ্ছে কি বলবো। তো এই মুহূর্তে চুলটা আঁচড়ে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়বো। আর মিঠির পাপাও এখনও মানে ঘুমায়নি, তো ওর সাথেও কথা বলছিলাম একটু। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। যথারীতি আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা ভিডিওটা পেয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, নিজের শরীরের খেয়াল রেখো। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যখন ভালো থাকবে তখন তুমি তোমার আশপাশের সবাইকে ভালো রাখতে পারবে। তো চলো আজকের মতো টাটা, এখানেই রাখছি। আর প্রায় 1 ঘন্টার মতো লেগেছে, আমি আমার পুরো অগোছালো ঘরটাকে গুছিয়ে ফেললাম। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।